তো এই ডাটা থেকে হচ্ছে একটা সুন্দর একটা লাউ ধরছে। পরিষ্কার করে লেবা বড় দিয়েছে এগুলো বড় দিয়েছে। আজকে যেন একটা লোকে বিক্রি করতে আইছে আমগো বাড়ির শাক। মানে সবজি নিয়ে আসে কি প্রতিদিনই, প্রতি সপ্তাহে নিয়ে আসে। পরে আমি লাল শাক নিয়ে আসছে 2 মুঠো হইল 25 টাকা। আগে চিট্টু কমছে, আগে তো 1 মুঠা 20 টাকা করে আসছিল। আর কি মন শাকগুলা লাল হয়ে গেছে। পরে আমি রাখতে চাইছিলাম, মা কইছে আমাদের ক্ষেতেই তো বড় হয়েছে, আর কি শাক রাখতে গিয়ে পরে রাখছি না। এই যে এমন 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 মোটা, এর চেয়ে বেশি না, এই যে এর চেয়ে কম হইব, বেশি না। কতগুলো তুলবা? 2 মুঠা 2 আড়ির পুষতুলি। যাই হোক, অনেকদিন পরে লাল শাক করতে করতে বৃষ্টির পরে ফালানো হওয়ার পরে দেখুন ক্ষেতটা কত সুন্দর হয়েছে। আজ থেকে প্রথম হচ্ছে খাওয়া শুরু করলাম, অর্থাৎ তোলা শুরু করলাম, রান্না শুরু করবে। আজকে রাতে শাক রান্না করবে। আর ওইদিকে যেগুলো ফালাইছিলাম বৃষ্টি কিন্তু নষ্ট হয়ে গেছে, ভিতরে জল হয়ে ক্ষেতের পানি দেওয়া হয়েছিল, নষ্ট হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে এখানে হচ্ছে মরিচ লাগানো হয়েছে, মরিচের বীজ ফেলানো হয়েছে। এখানে মোটামুটি মরিচটা কিন্তু এই যে বড় হয়ে আসতেছে, 15 দিন পরে দেখা যাবে। আর ওই পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে হচ্ছে অর্ধেকটা লাল শাক, অর্ধেকটাতে পালং শাক খাবার ফেলাবো। আর ওই পিছনের দিকে হচ্ছে বাবা আলু লাগাবে, দেশি আলু। আর শাকগুলা দেখুন, এগুলো যেহেতু আমাদের নিজেদের করা, এখানে সার বীজ দেওয়া না, একেবারে লাগানোর আগে বন্ধ দেওয়া হয়েছিল। আর এক বাত হচ্ছে এখানে পানি দেওয়া হয়েছিল, পানি দেওয়া হচ্ছে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে। মোটামুটি এখনো তো বড় হইছে না, এখনো বড় হয়েছে না, আর এক সপ্তাহ পরে বড় হবে। এই খাওয়া শুরু করে দিলে তারপরে আমরা 1 সপ্তাহ 15 দিন লাগবো খাইতে। দেখুন পুরা ক্ষেতটা আপনাদের একটু দেখাই, এদিক থেকে বড় কয়েকটা তুলার। এই যে কত সুন্দর হয়েছে দেখুন শাকগুলা। প্রায় 20 দিনের মতো হয়ে গেছে ফালানো হয়েছিল। আর যে জিনিসটা হয়েছে এখানে দেখুন কিছু মার গেছে, এই জায়গাটা খালি হয়ে গেছে, কিছু মার গেছে, এখানে নাই বললে চলে। আর এই পাশটা হচ্ছে একটু ছোট হয়েছে, আর ওই পাশটা তো রাস্তার ডালাই কাঁচরা ছিল, ওই জন্য হচ্ছে এদিক দিয়ে একটু বড় হয়েছে, তো শান্ত হয়েছে। ওই পাশটা তাই তুলতে আছে। যাই হোক, আজকের থেকে তোলা শুরু করলাম, খাওয়া শুরু করলাম। মোটামুটি 15 দিন পরে যখন খাওয়া শেষ হয়ে যাবে, পরে এটা চেষ্টা করবো আবার ফালানোর জন্য। মোটামুটি শীত সিজন পুরোটাই হচ্ছে লাল শাক, পালং শাক, মূলার শাক, এগুলো হচ্ছে আমরা তুলবো। দিই কতগুলো তুলছ? মোটামুটি অনেক তুলা হয়েছে, টাকা লাগবে না আজকে, বাদ দাও। যাই হোক, শেষমেশ হচ্ছে গাছটা একটু সুন্দর দিয়ে গেছে। দেখুন ডগাগুলা একটু ভালোর দিকে দেখা যায়, পাতাগুলো আবার কিছু ফুকেও খাইয়া ফেলছে, তো আমরা বৃষ্টি দেওয়া হয় না। তবে এটার উদ্দেশ্য লাগানো হয়েছিল যদি লাউ ধরে তো ধরলো, না ধরলে হচ্ছে আমরা ডাটা আর পাতা তো খাইতে পারবো। তো পাতাগুলা দিয়ে হচ্ছে আমরা ভর্তা করে খাবো। এগুলো না, ওই যে বড় পাতা দেওয়া কচি পাতা আছে, এগুলো তুলো, ওই যে মধ্যে মধ্যে বড় কয়েকটা পাতা যখন ভাঙ্গা দিব তখন কিন্তু লাউ ধরতে পারে। আর এইদিকে দেখুন কত সুন্দর একটা লাউ ধরছে এখানে। তো প্রথম ভাবছিলাম গাছটা একেবারে মারা যাইতেছে, মনে হয় লাউটাও ধরবে না। তবে যেগুলো মারা গেছে, যে ডাটাটা মারা গেছে এটা তো একেবারে মারাই গেছে। তো এই ডাটার থেকে হচ্ছে একটা সুন্দর একটা লাউ ধরছে। যাই হোক, যদি একটা ধরছে তাও সার্থক যে একটা লাউ গাছ ধরছে এই 2টা গাছ থেকে। তবে আরও পরে একটা চারা নিয়ে আসছিলাম, পরের চারাটা আপনাদেরকে দেখাই। পরে হচ্ছে এই যে যেহেতু মরে যাচ্ছে, এই জন্য এই চিন্তা ভাবনা করে পরে আর একটা, এই যে এটা নতুন, এটা একেবারে নতুন, এটা নিয়ে আসছিলাম। তো এটাতে এখনো উপরে উঠে নাই, উপরে উঠলে বলা যাবে। হ্যাঁ, উপরে উঠলে বলা যাবে। লাউ গাছের অসংখ্য ফুল আছে, এই যে দেখেন এদিকে ফুল টুল আছে। তো ফুল থাকলেও কি হবে, ধরে কিনা জানি না। যদি না ধরে তাহলে আমাদের তো হ্যাঁ, আমরা বেশিরভাগ লাউর থেকে, যেমন লাউ তো তুমি বাপরে, লাউ তো তুমি কিনা খাইতে পারবা, কিন্তু পাতার ডাটা তো কিনা পাওয়া যায় না। ডাটাগুলো কত সুন্দর হয়েছে। আর এইদিকে দেখুন ডাটাগুলো কত সুন্দর ভাবে ছড়তে আছে। আর এগুলোর মধ্যে পাতা, এই দিক দিয়ে পাতাটা বেশি না, তোমার নিয়ে পরে খাইয়া ফেললে। এখানে ধনিয়া পাতাগুলা দেখুন কত সুন্দর হয়েছে। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে ভর্তা খাবো, তো এই জন্য জলপাইয়ের ভর্তা খাবো, এই জন্য কয়েকটা তুলে নিয়ে তরকারি মাঝে রাতে দিতে পারবে।
আর এদিকেও দেখুন কত সুন্দর হয়েছে, এখানে অনেক সুন্দর হয়েছে এগুলা। ওখান থেকে তুলে লাগানোর পরে কিছুদিন আগেও আপনাদেরকে দেখাইছিলাম। 4-5টা পাতা হইলে দেখুন কত সুন্দর পাতা, একেবারে সার বিষ ছাড়া, খাইতে খুবই ভালো লাগে। আর একটা তুলবো ভালো দেখি, এই যে। আর এদিকে দেখুন মরিচ গাছটার কী অবস্থা, পিঁপড়াই গাছটার একেবারে নষ্ট করে দিছে। এখানে একটা মরিচ হয়েছে, এই যে মরিচটা দেখুন কত সুন্দর। ঠিক আছে, এখন একটা মরিচ পারলাম, আগে একটা পারছিলাম, বাকিগুলো সবগুলো হচ্ছে পিঁপড়া খায়, গাছটা একদম মারা ফেলছে। ওইদিকে আরও 2-3টা গাছ আছে, ওইগুলো কিন্তু আবার ভালো হয়েছে। এখানে গাছটা মোটামুটি আছে, এই গাছগুলা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার নাম শ্রেয়া, আমি নার্সারিতে পড়ি। আমি আজকে একটা কবিতা বলবো। এই কোনাপন ফুলের মতো গর্ব মোরা আমাদের এই যে আইব মোরা সহজ সুখে সুবাস সবাই লোকে বুকে মুদের কাছে এলো সবাই জুড়ে যাবে প্রাণ। আর কইতে সুন্দর। আর আমার মেয়ে পিছন দিয়া মিউজিক চালাইছে। সিয়ার মামা পিছন দিয়া মিউজিক চালাইছে আর প্রিয়া কবিতা কইছে নাকি? খাদিজা একটা কবিতা বলো, খাদিজা সুন্দর একটা কবিতা বলো, তুমি না পারো? হ্যাঁ আয় না খাদিজা মাহির লাগতে কইছে না, তুমি আর একটা কও।